ভাঙড়ের ঘটনায় সরব হয়েছেন নওশাদ সিদ্দিকী। তিনি যেমনটা বলেছেন যে দোষ করেছে তৃণমূল, আর সেই দোষ চাপানো হচ্ছে আইএসএফ এর উপর। চোর মাচায়ে শোর, দোষ করছে তৃণমূল কংগ্রেস, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফ এর নামে দোষারোপ করছে। গতকাল কি ভোগালী 2 নম্বর অঞ্চলের অন্তর্গত বানিয়ারা গ্রামের সম্ভবত 177 নম্বর বুথে শওকত মোল্লা সাহেবের বাইক বাহিনী তাণ্ডব চালাচ্ছিল। সেখানে তাণ্ডব চালানোর কারণটা হচ্ছে ওখানে শওকত মোল্লা সাহেবের একটাও ভোট পাবে না। শুধু ওখানে নয়, সারা ভাঙড় জুড়ে এই পঞ্চায়েত নির্বাচনের পরে ভেবেছিল হিংসার পরে আইএসএফকে শেষ করে দেবে, কিন্তু আইএসএফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনেক হিংসা করেছে, আইএসএফকে আটকাতে পারেনি। এই লোকসভা নির্বাচনের প্রাককালেও টাকা পয়সার লোভ, ভয় দেখানো, মিথ্যা কেস, তৃণমূল তাদের পার্টি অফিস পুড়িয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা কেস, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে আইএসএফ এর নামে মিথ্যা কেস, তারা বোম চার্জ করে আইএসএফ এর নামে মিথ্যা কেস দেওয়া আইএসএফকে আটকাতে পারেনি। আইএসএফ এর জনসভাগুলোতে যখন উপচে পড়া ভিড় হচ্ছে, তৃণমূল ভয় পাচ্ছে। সেই জন্য গতকালকে এরা বাইক বাহিনীদের তাণ্ডব চালাচ্ছিল। বাইক বাহিনী যখন গ্রামে ঢুকে বোমাবাজি করছিল, আইএসএফ কর্মী সাধারণ মানুষকে বিতস্তত করে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে যাতে এরা ভোট দিতে না বার হয়, যখন এই ভয় দেখাচ্ছিল, আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে ভয় দেখিয়ে চমকানো ধমকানো যখন চেষ্টা হচ্ছিল, আমাদের পক্ষ থেকে অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই বাইক বাহিনী এইরকম বোমা চার্জ করছে, এইরকম অন্যায় করছে। কিন্তু দুঃখের বিষয়, সদর্থক ভূমিকা নেয়নি, যথাসময়ে পুলিশ এসে পৌঁছায়নি। কিন্তু পাপ কেউ ঝাড়ে না। এদের পাপ করছিল, এদের ছোড়া বোমে, এদের বোমেতে এরা আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য আইএসএফ এর নামে মিথ্যাচার করছে।